একটা ধ্বংসের পিছনে আমার কিছু লোকজন দায়ী। এর মধ্যে কারে বলবো, জুনাইদ হচ্ছে প্রধান। জুনাইদের কথাই বলছি, জুনাইদ দিয়ে শুরু করি। আচ্ছা দেখেন, দুধ ছাপ দিয়া কাল ছাপ পালার মতো, দুধ ছাপ দিয়া কাল ছাপ পালার। তুই আমার ঘরে থাকস, যাক আমার খাস যাই হোক, ও কার কথা মতো চলে? সুমাইয়ের কথা মতো চলে। আমি কই গেলাম না গেলাম মোটামুটি জুনাইদের খোঁজ খবর সুমাইয়ের কাছে এনি টাইম দিচ্ছে। এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অনেক মানুষের সাথে উঠা বসা হয়, অনেক মানুষের সাথে কথা বলি, এটা কি আমার অপরাধ? এগুলো এসে সুমাইয়ের কাছে বলে দিবে। তো আপনি একজন পুরুষ জানে পুরুষের কথা, আপনি বাইরে কি করলেন না করলেন এগুলো যদি আপনার বউর কাছে এসে আপনার কলিগ এসে বলে দেয় তাহলে কেমন লাগে? সে জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করলেই বলে দিতে হবে। তো এই থেকে বিশ্বাসটা উঠে যায়, বিশ্বাসটা উঠে যায়। আমার বউ আমাকে প্রায় সময় বলতো, আমার বউ আমাকে এটা এটা না এটা থাকো ঠাকুর সে থাকলে ভালো। আমার বউ আমাকে প্রায় সময় বলতো যে আমি তোমার বিশ্বাস করি না। কেন বিশ্বাস করেন? এই যে আমি আগে প্রেম করছিলাম, বিয়ে করার পরও করছিলাম, বিয়ের আগে তো অনেক করছি, ও আমার প্রায় সময় বলতো। কিন্তু আমি ওর একটা কথা বলতাম যে আমি যাই করি না কেন আমি তোমার কখনো ছাড়বো না, বউ ছাড়বো না। আমি চাইলে কি পারতাম না? আমি চাইলে কি পারতাম না? আমাকে যখন বলা হয়েছিল ওই মেয়েকে বিয়ে করতে, বিয়ে করলে নাকি আমার জামিন হয়ে যাবে। হ্যাঁ মানে যেদিন ঢুকছিলাম না, ওই এক সপ্তাহ ভিতরে নাকি আমার জামিন হয়ে যাবে। তখন আমি চিন্তা করলাম যে পা যেহেতু কাটছে, পা ঘা তো শুকাবি, একবার শুকানোই ভালো। তোর বিয়ে করলে তো বারবার ও মানে 30 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করি, ও আবার যৌতুকের মামলা দিবে, ও কাবিনের জন্য মামলা দিবে, কয়টা মামলা নিতে হবে? তাহলে ভাবেন কি মানে কি বিপদ থেকে আমি উঠে আসছি। আল্লাহ তাআলা অনেক শুকরিয়া যে আল্লাহ আমাকে আপনাদের সামনে কথা বলতে দিচ্ছে। দয়া করে আমাকে কেউ ভুল বুঝেন না, দয়া করে আমাকে কেউ ভুল বুঝেন না। আমি ধর্ষণের মতো জঘন্যতম কাজ আমার দ্বারা কখনোই হবে না। আমি একটা সচেতন ব্যক্তি, আমি কন্টেন্ট বানাই, ভিডিও বানাই, পাগলামি করি, ছাগলামি করি, অনেকে গালাগালি দেন, কমেন্ট বক্সে এসে গালাগালি দেন, ঠিক আছে, কিন্তু এই না আমার ব্যক্তিগত বিষয়টা এত খারাপ, আমার ব্যাকগ্রাউন্ড এত খারাপ। আমি ব্যবসা করি, ভিডিও বানাই, অনেকে দেখতে পারেন না আমাকে, অনেকেই আপনারা কি জানেন বলি, সুমাইয়ের যখন বিয়ে করি তখন আমার কিচ্ছু ছিল না ভাই, আমি কি করে খাইতাম? আমার ভিডিও ছাড়া কি উপায় ছিল? আমার গার্মেন্টসে চাকরি নিতে গেছি, গার্মেন্টসে চাকরি আমার দেয় না। অভিজ্ঞতা চায় আমার, যে আমার কি অভিজ্ঞতা আছে? একটা চাকরি নিতে গেছি, কি জানি সুপারভাইজার গার্মেন্টসে, বিয়ের নতুন অবস্থা, দেখতে একটু ছোট ছিলাম, তো অভিজ্ঞতা চায়, শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে, অভিজ্ঞতা চায়। তো অভিজ্ঞতাটা যেহেতু দরকার, তাহলে আমরা পড়ালেখা করলাম কেন? তো কি করে খাইতাম? যে বলেন যে ভিডিও করি, বউ ব্যবসা করি, এই করি ওই করি, কি করে খাইতাম ভাই বলবেন তো? তো ভিডিওটা তৈরি করা কি আমার এতই অপরাধ? মানে ভিডিও বানানো কি আমার, ভিডিও তৈরি করা কি আমার এতই অপরাধ? যদি ভিডিও তৈরি করা বাংলাদেশে অপরাধী হয়, তাহলে আপনারা সিনেমা দেখেন কেন? আমাদের জন্মের আগে কত অশ্লীল খারাপ সিনেমা বাংলাদেশে হয়েছে, ওইগুলা কি মানুষ দেখে নাই? আমরা কি আমি কোনো খারাপ কোনো কিছু তৈরি করি, খারাপ ভিডিও তৈরি করি? আমার ভিডিও তো ভাই বোন মা বাবা সবাই দেখতে পারে। ভিডিও আমার ঝগড়া টাইপের হয়, অনেক টাইপের হয়, কিন্তু এই না যে আমি অশ্লীলতা সৃষ্টি করি সমাজের মধ্যে। আমি কোনো খারাপ কিছু আপনাদেরকে কোনোদিনই দিব না, কোনোদিন আমি আপনাদেরকে আমার কোনো খারাপ সিন দেখবেন না। কিন্তু কিছু ব্যক্তি আমারকে এর মাধ্যমে খারাপ সিন ভিডিও বানায়, দেখছি ভিডিও বানায়, পিকচার তৈরি করে সময়ের ছবি দিয়ে। তো এই হচ্ছে বিষয়। আমার দিন শেষে অভিযোগ একটাই, আমার বউয়ের কারণে আমি জেলটা খাচ্ছি। আমার বউ আমার বুঝলো না। আমার বউ আমি এতবার বললাম যে তুমি তাকে ফোন দিও না, এবং আমার বউ আমাকে বিশ্বাসও করে না। সে প্রায় সময় বলছে, কয়েকবার বলছে যে আমি তোমার বিশ্বাস করি না। এবং আমি যখন বাসায় আসি, সে তার মতো মোবাইল চাপে, সারাদিনই মোবাইল চাপে, টিকটক করে। তারা যদি আমি এটা নিষেধ করি, এটা করো না, সে এটা গোপন হইলো করবে। তার প্রতি আমার একটা কষ্ট লাগছিল, এটা আমি বলি নাই। মেয়েরা কান বিন্দায় না, এই কষ্টটা আমি লাগছে, কিন্তু আমি বুঝতে দিইনি। মেয়েরা কান বিন্দায় না, যে এখানে কানের দুল, ও কি করছে একটা বিন্দাইছে না, আমার এটা খুব অপছন্দ, এটা স্বাভাবিক একটা করা। পরে এটার উপরে আরেকটা বিন্দায় না, এটা কিন্তু বেদে মেয়েরা করে, বাইদানি মেয়েরা করে। ওরা না করার পর ওই কান বিন্দা লাগছে, এটা দেখি আমি আমার কইছে, বলার পর আমি না করছি না, এটা কইরো না। তো ওই কি করছে, এই কাজটা কইরা লাইছে। এই আমার কথা শুনলো তুই? তা আমাদের অপছন্দ, আমার ওয়াইফের কি উচিত ছিল না এটা শোনার? তারপরে আমার ওয়াইফ ধ্যান কি কতটা স্বার্থবাদী লোক। তারা তুমি আমার ওয়াইফ, তুমি আমার বউ, তুমি বিয়ের সময় তোমার বাবার বাড়ি থেকে বুকে হাত দিয়া বলতে পারবা যে আমার কিছু আইনা দিছো, টাকা আইনা দিছো, পয়সা আইনা দিছো? দেও নাই। বাবার বাড়ি থেকে 1 টাকা নিয়ে আসছিলা, নিয়ে আসো নাই। লাল শাড়ি পরে নিয়ে আসছি, হয়তো বা যদি সংসার সারা জীবন থাকে তাহলে সাদা শাড়ি পরে বিদায় দিব, যদি আমি বেঁচে থাকি, আর মরে গেলে তুমি আমাকে বিদায় দিও।
এই যে তুমি আমার কথা শোনো না, তোমার যা মন চায় তুমি তাই করে ফেলো। ওর পরিবারটা অর্থনৈতিক অবস্থা খুব দুর্বল, ওর বাবা মা এগুলা ওরা খুব দুর্বল। ওর ফ্যামিলি আমি যথেষ্ট পরিমাণ দেওয়ার চেষ্টা করি, আমার বাবা মা জানে না, ওর ভাইয়ের মোবাইল লাগবে মোবাইল দিই, ওর ছোট ভাইয়ের মোবাইল লাগবে মোবাইল দিই, ওর বোনের মোবাইল লাগবে মোবাইল দিই, আমার দোকানে মোবাইল দিয়ে দিই না। কি দেই নাই তোমার পরিবারের জন্য আমি কি করি নাই? তোমার পরিবার এখন কাজের কথা বললে তো লজ্জা নাই, কাজ ছোট হোক বড় কাজকে লজ্জা পেতে হবে না। আমার শ্বশুর কিন্তু অটো চালায়, যে অটো আছে না বড় অটো গুলা চালায়। এখন টুকটাক মাঝে মাঝে আমরা খরচ টরচ আমি দেওয়ার চেষ্টা করতাম বা সুমাইয়া দিত, তো সুমাইয়া আমাকে প্রায় সময় বলতো ওর হাজবেন্ড ওর বাড়িতে একটা কিছু একটা ইনকাম ব্যবস্থা করে দিতে। মানে আমি একটা অটো কেনার ব্যবস্থা করে দিয়েছিলাম। এই অটোর টাকাটা আবার ওর একটা পেজ ছিল England09, ওই পেজ থেকেই কিছু ডলার আসছিল, তো ওই পেজ থেকে ডলার আসছিল এবং আমার হাত থেকে কিছু দিয়ে আমি ওদের বাবার যে অটো কিনে দিয়েছিলাম, অটোটা হচ্ছে বাবা চালায়, ওইটা দিয়ে হচ্ছে বাবা হচ্ছে এখন ইনকাম সোর্স তাদের আয়ের উৎস, মানে ওইটা দিয়ে চলতেছে। এখন আমার শ্বশুর অটো চালায় দেখে কি আমি লজ্জা পাবো? উনি কর্ম করে খায়, উনি চুরি করে খায় না, বাটপারি করে খায় না, মাদকের ব্যবসা করে খায়, উনি কর্ম করে খায়, গর্বের সহিত সৎভাবে খান, জুতা সেলাই করে খান। ওকে, তো আমার শ্বশুর যদি জুতাও সেলাই করে তাহলে লজ্জা পাবো না? তো লজ্জায় আপনাকে ভাত দিবে না, যেটাই করেন হালাল ভাবে খায়া দুনিয়া থেকে চলে যান। তো আমি আমার ওয়াইফের জন্য কি করি নাই, সে আমাকে প্রায় সময় টাকা চায় যে আমার ব্যাংকে 5 লাখ টাকা থাকতে হবে কবে আমি মারা যাই। তার মা ওই কথা বলে যে তুমি হুন্ডা দিয়ে চলাচল করো, কখন মরে যাও, তা আমার মেয়েরে কিছু দিয়ে যাও, দেখেন তারা মনে হলে আমার মৃত্যু কেমন করে, যে যদি মরে যাই তাহলে আমার ও সময়ের অ্যাকাউন্টে 5 লাখ টাকা আগে থেকে রাখতে হবে। এই ভয়ে মেয়ে আজকে কয়েক ভরি স্বর্ণ কিনা রেখা দিছে, এই ভয়ে আমার বউ কয়েক ভরি স্বর্ণ কিনছে। যদি মরে যায় তাহলে ভবিষ্যৎ কি হবে? দেখেন তার ভবিষ্যৎ নিয়ে সে চিন্তা করে, তার ভবিষ্যতের কথা চিন্তা করে আমার ভবিষ্যৎ অন্ধকার করে দিছে, আমার জেলে পাঠায় দিছে। কার উসিলায় গেছি? আমার বউয়ের উসিলায় আমি জেলে গেছি। আমার বউ যদি আজকে তাকে ফোন না দিত আমার জেলে যেতে হইতো না, সুলতান নয় কেন না। আমার বউ যদি আমার কথা শুনতো যে আমার জামাই তোর ফোন দিতে না করছে, দেখি না কি হয়, আদৌ কি তার সাথে কোনো রিলেশন আছে, তাকে প্রেম করছে না বিয়ে করছে গোপনে, এটা দেখি আগে আদৌ আছে কিনা। তো আমি সেটাই তো এখন আমার লাইফ থেকে এতগুলো দিন চলে গেল, এই দিনগুলো আমার কি আইনা দিবা? এখন আমি প্রত্যেকটা দিনের জন্য 1 লাখ টাকা করে ওই দিনগুলোকে দিতে পারবো? একমাত্র আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। ভাই খুব কষ্ট পাইছি জীবনে, অনেক শিক্ষা পেয়ে আসছি। জেলখানা একটা আশ্রয় কারাগার, এখান থেকে শিক্ষা কারাগার, একটা ভার্সিটি বলতে পারেন, বিশ্ববিদ্যালয় বলতে পারেন, কওমি মাদ্রাসা বলতে পারেন। ওইখান থেকে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু শিখা যায়। ওইখানে সার্টিফিকেট পাবেন না, কিন্তু ওইখানে বসে থেকে মানুষ চিনবেন, ওইখানে বসে থেকে সব জানতে পারবেন, কি আপন কে পর। আমি কিন্তু বাসায় আসছি, আমার বউ কিন্তু আসেনি, তার আমি আসতে বলছিলাম একবার, কিন্তু সে নাকি ভয় পাচ্ছে আসতে আমার কাছে, এই জন্য বললাম তাহলে আশা লাগবে না। আচ্ছা